হাই বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে ভিডিওটা করব, সেই ভিডিওটা হচ্ছে সিএমসি ভেলোরের নিয়ে আর কি। সিএমসি ভেলোরের নিয়ে ভিডিওটা করবো। এর আগেও আমি ভিডিও করেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন, নয় দেখে নেবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে তপন A to Z। আমি শুরু করছি। আজকে বিষয়টা করবো, যে ভিডিওটা করব সে বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি ভেলোরে তো 3 রকমভাবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়, 3 ভাবে আর কি, 3 জায়গায় আর কি, যেরকম নর্মাল, স্পেশাল আর আলফা। এর আগেও আমি এই নিয়ে ভিডিও করেছি। তো আজকে যে বিষয় মানে যে দুটো নিয়ে করবো সেটা হচ্ছে স্পেশাল আর হচ্ছে নর্মাল। এই দুটো সুবিধা আর অসুবিধা কি কি। স্পেশালে সুবিধা আছে আর অসুবিধা আছে, আর একটা হচ্ছে নর্মালে কি অসুবিধা আছে এবং সুবিধা আছে। এই দুটো বিষয় নিয়ে আমি ভিডিওটা করবো। তা চলুন ভিডিওটা শুরু করি। তা আগে 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 প্রথমটাই শুরু করবো আর কি, স্পেশাল। স্পেশাল আপনি করলে, ধরুন আপনি এখান থেকে আপনি এখান থেকে গেলেন ভেলোরে। ভেলোরে গিয়ে আপনি আগে বাড়ির থেকে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর আপনি ঠিক টাইম মতো বা সেই ডেটে গিয়ে ডাক্তার দেখালেন। সুবিধাটা কি হবে, ডাক্তারটা দেখবে সবাই সিনিয়র ডাক্তার দেখবে, আর একই ঘরে আপনাকে একাই দেখবে। সে 10 মিনিট লাগুক, 15 মিনিট লাগুক, 20 মিনিট লাগুক, 50 মিনিট লাগুক, যাও দেখবে। এটা একটা সুবিধা। আর অসুবিধা কোথায়, এর পাশাপাশি আপনি ধরেন এখান থেকে স্পেশালে গেলেন, আপনাকে কিন্তু ওই ডাক্তার আপনাকে আবার নর্মালে পাঠাতে পারে। যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। আমি প্রথম স্পেশালে গেছিলাম, এটা আইবিডি ডিপার্টমেন্টে, না গ্যাস্ট্রো ডিপার্টমেন্টে, গ্যাস্ট্রো ডিপার্টমেন্টে। তখন কিন্তু আমাকে পাঠিয়েছিলেন নর্মাল, আবার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়েছিল। সে ডাক্তারই করে দিয়েছিলেন। তার 2 দিন পরে আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়েছিল, কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা আবার টাকা লেগেছিল খুবই কম, 170 টাকা বোধ হয়। দ্বিতীয়বার আর কি অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে ডাক্তারই করে দেয়, ডেটও দিয়ে দেয়, টাইমটা দিয়ে দেয়। যাই হোক, এটা একটা সুবিধা আছে, অসুবিধা আছে। আপনাকে পাঠাতে পারে আর কি, ডাক্তারের পছন্দ করে মানে ডিসিশন নিতে পারে যে আপনাকে নর্মালে পাঠাতে পারে। কারণটা কি, ওখানে আপনার সমস্ত রোগের সব কিছু জিজ্ঞেস করবে, পুরনো কাগজপত্র দেখবে। দেখার পরে আপনার একটা ফাইল তৈরি হবে। ফাইল তৈরি হওয়ার পরে আপনাকে টেস্ট করতে দেবে। তা অ্যাকচুয়ালি কিন্তু যদি আপনি নর্মালেও দেখান, যে টেস্ট হবে, যা খরচা হবে, স্পেশাল দেখালেও সেই একই টেস্ট দেবে এবং একই খরচাটা কিন্তু একই, টেস্টও একই। আপনি স্পেশাল গেলে যে বেশি কম টেস্ট দেবে, বা নর্মালে গেলে যে বেশি টেস্ট দেবে সেটা কিন্তু নেই। টেস্ট কিন্তু আপনাকে একই দেবে, টেস্ট টেস্ট দেবে। এটা একটা অসুবিধা আছে। কারণ আপনি যদি প্রথম চান্সে যদি এখান থেকে আপনি নর্মালভাবে যান, নর্মাল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, তাহলে আপনাকে প্রথমে আপনার সমস্ত জিজ্ঞেস করবে। জিজ্ঞেস করার পরে আপনাকে টেস্ট করিয়ে, যদি ওরা প্রয়োজন বোধ করে, তাহলে আপনাকে স্পেশালভাবে আমাকে ওরা আবার পাঠিয়ে দেবে। এটা একটা অসুবিধা আছে। প্রথম চান্সেই স্পেশাল না গিয়ে নর্মালে যাওয়া ভালো। কেন, আমি নিজে ভুক্তভোগী বলে বারবার এই কথায় আগের ভিডিও করেছি, এই ভিডিওটাও আমি এই একই জন্য করছি। কেন, আমি বেশ করে ভিডিও দেখেছি, তারা বলছে না প্রথম যে নর্মাল যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাওয়া হয়, সেখানে জুনিয়র ডাক্তার দেখে, নিশ্চয়ই সেটা দেখে, এটা এটা সত্যি কথা। কিন্তু নর্মাল ডাক্তার দেখলেও, জুনিয়র ডাক্তার দেখলেও, তারা কিন্তু যা ট্রিটমেন্ট করে সেটা কিন্তু সিনিয়র ডাক্তারের সঙ্গে সমস্ত কিছু আলোচনা করে তবে আপনাকে ওষুধটা দেবে। আমি এই বিষয় নিয়ে একটা ভিডিও করব আর পরে। কারণটা কি, সেটা আমি নিজে কাগজটা দেখাবো, তাহলে বুঝতে পারবেন ডাক্তার কী কী নাম লেখা থাকে। তা সবই প্রফেসর বা বড় বড় ডিগ্রি, তারাই ডিসিশনটা নেয় এবং দেয় ওষুধটা। আর নর্মালে গেলে কী হয়, নর্মালে একটা অসুবিধা আছে, যেটা হচ্ছে মানে আপনি গেলেন একই ঘরে
ধরুন ৩টে ডাক্তার বসলো বা 2টো ডাক্তার থাকলো, আলাদা আলাদা, টেবিল আলাদা, জায়গা আলাদা, দেখা কোনো অসুবিধা হয় না, আমার ক্ষেত্রে হয়নি। অনেকে বলে যে কিছু বলা যায় না, কিছু হচ্ছে, সেটা বেশ দূরে দূরেই বসে। আপনি আপনি আপনার প্রবলেমটা বললেন, তিনি লিখলেন, একটা ফাইল তৈরি করলেন। এটা কিন্তু ১ম দিন, ফাইলটা হবে ১ম দিন। তারপর কিন্তু আর ফাইল তৈরি হবে না, ওই ফাইলের উপর চলবে। আপনি দেখালেন, দেখানোর পরে আপনাকে সমস্ত কিছু পুরনো মানে কাগজপত্র, টেস্টের রিপোর্ট যেগুলো আপনি আগে করেছেন বা যেখান থেকে যান না কেন সেখানে লোকাল যে কোনো করেছেন সেগুলো দেখবে। দেখার পর আপনাকে সমস্ত কিছু জিজ্ঞেস করবে, কী কী প্রবলেম হলো সেটা জিজ্ঞেস করবে, এবং আপনার কী কী খেলে অসুবিধা হয়, কী কী না খেলে, মানে ওদের যত রকম ডাক্তারি ফর্মুলা আছে সমস্ত জিজ্ঞেস করবে। সেটা আপনাকে আধা ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, সমস্ত কিছু। স্পেশালি যে টাইমটা লাগবে, নর্মালও সে একই টাইম নেবে। ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো মানে নেই, করবে না আর কি, ঠিকই করবে। তা এটা হচ্ছে সুবিধা অসুবিধা। এবং ওরা যদি নর্মালি যদি ভাবে না এখানে হবে না, সমস্ত রেকর্ড নিয়ে আপনাকে পাঠিয়ে দেবে স্পেশালে। সাধারণত দেয় না, কিন্তু আমাকে আর দেয়নি। আমি আমি কিন্তু নর্মালি দেখাই। আমি স্পেশালভাবে প্রথম গেছিলাম ফার্স্ট জীবনে, যখন এখান থেকে গেলাম ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি স্পেশালে গেছিলাম। তারপরে আমাকে আবার নর্মাল পাঠিয়ে দিয়েছে, ওই ডাক্তারই পাঠিয়ে দিয়েছেন। কিন্তু আমি এখন নর্মালি দেখাই, উনি বলে দিয়েছেন এখানে ট্রিটমেন্ট হয়ে যাবে। আমি আগের ভিডিওটা করেছি আইবিডি, আইবিডি আমার রোগের, আমার যে ওষুধটা হয়েছে আইবিডি। আপনি গুগলে বা অন্য কোনো ইউটিউবে দেখে নিতে পারেন এই বিষয়টা। আমি এটাও কী কী লক্ষণটাও সব আমি আগের ভিডিওটা করেছি, যেটা আমার এই ভিডিও এই চ্যানেলে দেখতে পারেন। আমার যে ট্রিটমেন্ট হয় হচ্ছে আগে হতো মেন ক্যাম্পাসে, যেটা অরিজিনাল সিএমসি। এরাই একটা ব্রাঞ্চ করেছে একটা, সেটা করেছে হচ্ছে রানীপাতে। এদের একই হসপিটালটা সরে গেছে আর কি, কিছু ডিপার্টমেন্ট ওখানে চলে গেছে, এখানে ট্রিটমেন্ট হয় না। আমার আইবিডি রানীপাতে হয়। এরকম 14খানা, আমি আমি যতটুকু জানি 14 থেকে 15খানা ডিপার্টমেন্টে গেছে রানীপথে। আস্তে আস্তে অনেক আরও যাবে, যেহেতু 144টি ডিপার্টমেন্ট আছে সিএমসিতে, তো সবে 14টা কি 15টা গেছে, আমি একজাক্ট বলতে পারছি না, তবে এরকম গেছে আমি যেটা জানি। আমি থাকি হচ্ছে মেন ক্যাম্পাসের ওখানে হোটেলে, বা যেখানে যে জায়গাটা পাই আর কি। আর আমাকে ট্রিটমেন্ট হয় হচ্ছে রানীপথে। রানীপথটা বেশি দূর নয়, ওখানে বাসে সেই ভিডিওটা আমি করেছি এর আগে, বা আবার করবো। কীভাবে যাবেন, কীভাবে সেখানে থাকবেন, কি হোটেল ওখানে হোটেল আছে কি নেই, কখন বাস ছাড়ে, কখন বাস আবার আপনি আসতে পারেন, আপনি রুগীর সঙ্গে কজন যেতে পারবেন, এই ধরনের আমি পরে একটা ভাবছি করবো, করেছি এর আগে। সেটা এবার আরও ভালো করে করার চেষ্টা করবো আর কি, যাতে বোঝাতে পারি ভালোভাবে। নর্মাল আর স্পেশাল এটা বুঝতে পারছেন এটা। আর একটা আলফা, আলফা আমি কোনোদিন চাইনি। আলফা গেলে হয়তো আপনি আজকে করলে কালকে আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যেতে পারেন, এরকম টাইপের আর কি। কিন্তু খরচাটা একটু বেড়ে যায়। রিপোর্ট কিন্তু একই খরচা, কিন্তু ডাক্তারি খরচাটা বেড়ে যায়, এই হচ্ছে ব্যাপার। তো আমি আলফা কোনোদিন দেখাইনি, আমি ওই বিষয়টা বেশি জানি না, কারণ আমি ওটা কাউ শুনে আমি কিছু ভিডিও করি না। আমি নিজে যেটা মানে ভুক্তভোগী বা গেছি, জেনেছি, সেই বিষয়ে আমি সেইভাবেই আমি এই ভিডিওগুলো করার চেষ্টা করি। কোনো ভুল ভ্রান্তি আমার ভিডিওগুলো পাবেন না। যাক, এই একটা স্পেশাল আর ইয়ে নর্মালে, নর্মালের একটা সুবিধা আছে, সুবিধা আছে, ভুল বলছি, সুবিধা, যে আপনি ওখানে এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাওয়ার পরে ওখানে গিয়ে যদি আবার দ্বিতীয়বার দেখাতে হয়, কিন্তু আপনি 2-3 দিনের মধ্যে পেয়ে যেতে পারেন, অসুবিধা নেই, সপ্তাহখানেকের মধ্যে পেয়ে যাবেন। এটা ডিপার্টমেন্টের উপর নির্ভর করে, আপনি কোন ডিপার্টমেন্টে দেখাবেন তার উপর নির্ভর করছে। স্পেশাল ডাক্তার দেখাতে হলে কিন্তু এই পাবেন না, মিনিমাম 2 সপ্তাহ 3 সপ্তাহ লেগে যেতে পারে দ্বিতীয়বার দেখাতে গেলে, ওখানে গিয়ে আর কি। এটা কিন্তু একটা প্রবলেম হয়ে যেতে পারে ওখানে গিয়ে। এই জন্য বলছি, যখনই যাবেন প্রথম চান্সে, প্রথম জীবনে প্রথম যখন ডাক্তার দেখাতে যাবেন, তখন কিন্তু আপনি নর্মালে যাবেন। ওরা যেটা ডিসিশন নেবে সেটাই আপনি সেই ডিসিশন ফলো করবেন, দেখবেন তাহলে আপনার ট্রিটমেন্টটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মানে আর মানে বেশি দিন থাকতে লাগবে না। প্রথমবার এটা হলো। দ্বিতীয়বার গেলে আপনি তো ডেট পেলেন, গেলেন দেখালেন, একটু বুঝে যাবেন,
আমি যেরকম এই 13-14 বার গেছি, বেশ কয়েক বছর ধরে যাচ্ছি, প্রায় 4-5 বছর হয়ে গেছে যাচ্ছি আমি। এর আগেও ভিডিও আমি বলেছি, আগে বছর 3 বার করে যেতাম, এখন বছর 2 বার করে যাই। তারপর 2 বার করে যেতাম, এখন মোটামুটি 8 মাস 9 মাস পর পর যাই। সেই অভিজ্ঞতাতে আমি বলছি আর কি। তা এটা অনেক অনেক ভিডিওকে দেখবেন আপনি, দেখবেন অনেক অনেক রকম বলবে, আমি তাদের ভুল বলছি না, কিন্তু তারা তো অনেক দু একটা জিনিস একটু ভুল বলছে, আমি যেটুকু জানি আর কি, সেটা একটু ফলো করে যাবেন। আমার উপর বিশ্বাস করলে হয়তো আপনার ঠকবেন না, বা টাইমটা বেশি লাগবে না, ঠিক মতো ডাক্তার দেখিয়ে আসতে পারবেন। আর খরচা কলকাতা থেকে ওখানে টেস্টের খরচাটা প্রায় সমান সমান, মানে একটু টেস্ট রেটটা বেশি কয়েকটা জায়গা, আমার ক্ষেত্রেও ঘটেছে, কিন্তু সেটা কিন্তু খুব পারফেক্ট হয়। এখানে 3 বার করে যেটা হয়নি সেটা একবারে ওখানে হয়ে গেছে, তাহলে খরচাটা কম হয়ে গেল, ডাক্তারের খরচাটা একটু কম। খরচাটা বেশি হচ্ছে হোটেল আর খাওয়া দাওয়া, থাকা, আসা যাওয়া। ধরুন আপনি ট্রেনে গেলেন, 2 টায়ারে গেলেন বা 3 টায়ারে গেলেন বা ফার্স্ট ক্লাস গেলেন, যাই হোক, আমি যেরকম 2 টায়ারে যাই, আমার খরচাটা একটু বেশি পড়ে যায়, সেটা ধরলে তো হবে না, সেটা ট্রিটমেন্টের মধ্যে পড়লো না আর কি, সেটা আপনার আপনার লাক্সারিতে পড়ে গেল। আপনি যখন যাবেন, নর্মাল যাবেন 3 টায়ারে এসি ছাড়া, তখন কিন্তু আপনার খরচাটা অনেক কমে যাবে। তো অনেকে বলে যে আমি গেছি, অনেক খরচা হয়েছে, কিন্তু সেই খরচাটা কোথায় হচ্ছে? আপনি ভালো একটা হোটেল থাকছেন, আপনি 300-400 টাকা হোটেল পেয়ে যাবেন, আপনি 1000-1200 টাকা থাকেন, খরচাটা বেড়ে যাবে। আপনি যদি ট্রেনে বা প্লেনে যান, ফার্স্ট ক্লাস বা 2 এসিতে, তাহলে তো আপনার খরচাটা বাড়বেই। এইগুলো বেড়ে যায়। ট্রিটমেন্টে কিন্তু ডাক্তারের ইয়েটা কম, ভিজিটটা কম, টেস্টটা যা টাকা, আর টেস্টও সবসময় করে না, প্রথমবার চান্সে করে, একবারই খরচা হয়, তারপরে নর্মাল ব্লাডটার, এটা রোগের উপর নির্ভর করছে, কী কী রোগে যাচ্ছেন তার উপর নির্ভর করছে টেস্টটা। সাধারণত টেস্ট করে না ওখানে, একবারই করে, তারপরে করে না, এবং ফালতু ওষুধ দেয় না, যা টেস্টে আপনার বেরোবে সেই ওষুধটাই আপনাকে দেবে। এইবার ধরুন আপনি ডাক্তার দেখাচ্ছেন, দেখালেন প্রাইভেটে আর নর্মাল দেখালেন, যে ডাক্তার দেখছেন বাবু, যে ডাক্তারবাবু দেখছেন আপনাকে, তিনি আপনার সমস্ত কিছু টাকার পরে রিপোর্ট টিপোর্ট দেখবেন, দেখার পরে আপনাকে বাইরে বসতে বলবেন, যে বসুন 5 মিনিট কি 10 মিনিট বা আধা ঘন্টা বলে দেবেন। ওই জুনিয়র ডাক্তার হবে কি, প্রাইভেট মানে জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তারের কাছে গিয়ে একটা বোর্ড বসে ওদের, প্রতিদিন একটা বোর্ড থাকে, সেই বোর্ডের ভিতরে মানে একটা রুম থাকে, বোর্ড বসে, সেখানে সিনিয়র ডাক্তাররা বসে থাকেন এইসব ব্যাপারে নিয়ে। সেখানে গিয়ে সমস্ত রিপোর্ট ওরা দেখায়, দেখানোর পরে আপনাকে করবে কি, ওই 6 কি 7 8 ডাক্তার আপনার ওষুধ কখন কি লাগবে কী বেতন সমস্ত প্রেসক্রিপশন করে দেবে, এবং এই যে ডাক্তার দেখেছেন তিনিও ওর নাম থাকবে, দেখবেন আপনার ওই প্রেসক্রিপশনের নাম থাকবে, 7 কি 6 8 নাম থাকবে। তার মানে কি, আপনি একটা ডাক্তার দেখালেন, কিন্তু 7 জনের আপনি আপনার মতটা পুরো এটা পাচ্ছেন আর কি। এটা কিন্তু একটা সুবিধা, 7 8 বেশি একটা বোর্ড বসবে, সেখানে আপনার সম্বন্ধে জানবে, জানার পরে আপনাকে প্রেসক্রিপশন লিখবে যে এই ওষুধ চলবে। প্রাইভেটে কী হবে, প্রাইভেটে আপনি দেখালেন, আপনাকে ওষুধ দিয়ে দেবে, একই ওষুধ দেবে, ট্রিটমেন্ট একই হবে, ওদেরও বোর্ড বসবে, সব এই একই বোর্ডে বসবে, ওখানে দেখে আপনাকে সিনিয়র হলেও উনি একটা ডিভিশন নেবেন না, আরও 4 জন থেকে 5 জন ডিভিশন নিয়ে তারপরে ওষুধটা আপনাকে দেবে, কী বৃত্তান্ত কী হয় না হয় সমস্ত দিয়ে দেবে, সেটা আপনাকে প্রথম পর আর কি। তার পরবর্তী দেখাবেন, যদি কোনো অসুবিধা না থাকে তাহলে কিন্তু আবার আপনাকে উনি দিয়ে দেবেন ওষুধগুলো, যা যা লাগবে। অসুবিধা হলে আবার টেস্ট আবার দেবে, আবার ডাক্তার দেখাবে, ডাক্তারের সঙ্গে কথা বলে তবে উনটা ওষুধটা দিয়ে দেবে, প্রবলেম কিন্তু হবে না। প্রাইভেট দেখালে যে আপনার বিরাট কিছু চিকিৎসা হবে, আর নর্মাল দেখালে বিরাট কিছু চিকিৎসা হবে না, এটা ভুল ধারণা। আমি কয়েকটা ভিডিও দেখেছি, আমি কোনো ভিডিও যখন কোনো কিছু বলি না, কোনোদিন বলার প্রয়োজনও নেই, কারণ কি ঠিক না ওটা। তা কিছু অনেকে কিছু জানে না, অনেকে 2-1 দিন গিয়ে তো ভিডিও করেছে, সেখানে একটু পার্থক্য হচ্ছে মনে হয়, আমার মনে হয়, আমার থেকে মিলছে না, আমি যেগুলো দেখেছি আমার সঙ্গে মিলছে না। যাক, সেইখানে টেস্ট দেওয়ার আগে আপনাকে সমস্ত বিষয় জিজ্ঞেস করবে, প্রাইভেটও জিজ্ঞেস করবে, যদি প্রাইভেট দেন প্রাইভেটও জিজ্ঞেস করবে, আর নর্মাল দেখলে নর্মালও আপনার জিজ্ঞেস করবে, এবং টাইম নিয়ে কিছু বাদ দেবে না, প্রতি খুঁটিনাটি সমস্ত কিছু জিজ্ঞেস করবে, ফাইলে লিখবে, লেখার পরে আপনাকে সমস্ত কিছু কী হয়েছে, কেন হতে পারে, ভবিষ্যতে কী হতে পারে, সমস্ত কিছু আপনাকে বুঝিয়ে দেবে, তারপরে আপনাকে টেস্ট দেবে।
টেস্ট দেওয়ার পরে ওই দিনই আপনাকে একটা ডেট দিয়ে দেবে। আবার প্রাইভেটও দেখালে একই অবস্থা, আর যে নর্মাল দেখালে একই অবস্থা। ওরা ডেট দিয়ে দেবে, ধরুন আজকে ধরুন 1 তারিখ আপনি দেখালেন, তা এরপরে ওই ডাক্তার বসবে হচ্ছে আপনার 5 তারিখে। 5 তারিখে কিন্তু আপনি সেটা ডেট দিয়ে দেবে। আপনার একটা জমা দিতে হবে, নর্মাল একটা জমা দিতে হয় 170 টাকা কি 180 টাকা, এটা ডিপার্টমেন্টের উপর, রোগের উপর নির্ভর করে। আবার একটা কাউন্টারে গিয়ে টাকা দিলে আপনার টাইম টেবিল ডেট দিয়ে দেবে। এই হচ্ছে বিষয়বস্তুটা আর কি প্রথম। এবার এই যে যত জিজ্ঞেস করবে, সে জিজ্ঞেস করার পরে আপনার নামে একটা ফাইল তৈরি হবে। আপনার যে কার্ড থাকবে, মানে আপনার হসপিটাল কার্ডটা, সেই কার্ডটা অনুযায়ী আপনাকে একটা ফাইল তৈরি হবে কার্ড নম্বর অনুযায়ী, এবং নাম দিয়ে ঠিকানা দিয়ে আপনার কার্ড তৈরি হবে। ওই নম্বরটাই মেন নম্বরটাই আপনি টেস্ট করবেন, সেই নম্বরে চলে আসবে। ডাক্তার দেখবেন, ওই টেস্ট ডাক্তার ওই নম্বরে চলে আসবে ওদের কম্পিউটার আগে বা আপনার মোবাইলে। এই হচ্ছে ব্যাপার। ওখানে অনলাইনে ওইরকমই হয় আর কি, টেস্ট রিপোর্ট টিপোর্ট সমস্ত কিছুই আপনার চলে আসবে ওই ডাক্তারের যে স্ক্রিন থাকে, মানে কম্পিউটার থাকবে তার সামনে, উনি পেয়ে যাবেন। আপনার কোনো কিছু মানে নিতে হবে না, তুলতে হবে না, নিতেও হবে না। আর ওই টেস্টগুলো আপনি কী করে পাবেন, কী করে কোথায় জমা, মানে টাকা জমা দিলে আপনি পেয়ে যাবেন বা ফ্রিতে পাবেন, এর আগেও আমি ভিডিও করেছি। আমি আমারটা টাকা লাগে, আমার মেয়েটা টাকা লাগে না, ওটা দিয়ে দেয় ওরাই বলে দেবে। সেটা মোটামুটি পাওয়া যায়, সবসময় মোটামুটি থাকে হয়। তবে কখন যাবেন সেটা আমি এর পরে ভিডিওতে বলবো, কোন মাসে যাবেন না। একদম গেলে কিন্তু আপনার লেট হবেই। এই যে পরে ভিডিওটা আনছি আমি করবো আর কি, দেখা দেবো, সেটা কিন্তু আপনি কোন সময় গেলে ম্যাক্সিমাম ডাক্তার ছুটিতে থাকবে এবং পাবেন না, আপনাকে ভোগান্তি হতে পারে। সেটা কোন মাসে সেটা আমি পরে ভিডিওতে আনবো, পারলে দেখে নেবেন। একটা ওষুধ বেশি দেবেন না, একটা কম দেবেন। যাক, নর্মাল আর স্পেল আপনাকে নিশ্চয়ই বোঝাতে পেরেছি। এই ভিডিওটা যদি আপনি বিশ্বাস করেন বা ফলো করেন, তাহলে মনে হয় আপনি ঠকবেন না, আমি মানে বলতে পারি আর কি আমার অভিজ্ঞতা দিয়ে। তো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে এর পরবর্তীকালে ভিডিও তো আমি আনছি, আরও আনবো আর কি, তাহলে ভালো লাগবে আর কি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো রাখছি, টাটা, বাই বাই, টাটা।